ঠিক মতন দিই। ইমামের বেতন হচ্ছে 3 মাস বাকি আছে, হুম। আর মুয়াজ্জিনের বেতন 5 মাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমরা তো বহুত দূরে থেকে এসেছি, এটা হাত মিলাই। আমাদের হচ্ছে হাফেজের মাদ্রাসা এবং হচ্ছে মসজিদ। আমরা হচ্ছে বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী 10 তারিখে, তাই কিছু সাহায্য করেন। তা কোথায় আইছেন? আমরা আইছি আপনার জোনাল থেকে। করে অর্থ থেকে আইছেন? হ্যাঁ চাচা, কালেকশন করলে বুঝেন না, একটু বড় মাহফিল, অনেক বড় খরচ করতেছি। প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আছে তো, তাই একটু মেলা করে কালেকশন করার জন্য আপনার লালপুর চলে এসেছি ঘুরতে ঘুরতে। প্রধান বক্তা কত টাকা দিলেছেন? প্রধান বক্তা আনিয়েছি চাচা 50,000 টাকা। আর দ্বিতীয় বক্তা? 30,000 টাকা। সেই নাম করা বক্তা, প্রধান বক্তা, একদম মাঠ গরম করে ফেলা দিবি ওয়াজ করি। আপনি ওই 1 লাখ টাকা খরচ করে বক্তা আনতেছেন? হ্যাঁ চাচা, 1 লাখ টাকা খরচ করে বক্তা, একদম মাঠ গরম করে ফেলা দিবি ওয়াজ করি। তাহলে একটা প্রশ্ন করবো। একটা প্রশ্ন করবেন আপনি? আচ্ছা করেন। আপনাদের মসজিদে মুয়াজ্জিন আছে? আছে। ওদের ওদের বেতন ওদের ঠিক মতন করে দেন? মুয়াজ্জিনের বেতন তো ঠিক মতনই দিই চাচা। সত্যি করে কন। হ্যাঁ চাচা, ঠিক মতন দিই। ইমামের বেতন হচ্ছে 3 মাস বাকি আছে, হুম। আর মুয়াজ্জিনের বেতন 5 মাস। ইমামের বেতন কত আর মুয়াজ্জিনের বেতন কত? তথা ইমাম সাহেবের বেতন হচ্ছে মাসে 5,000। 5,000, তাও আমি সভাপতি হওয়ার পর থেকে আগে 3,000 ছিলি, আমি 2,000 বাড়া দিয়ে 5,000 করে দিচ্ছি। আর মুয়াজ্জিনের বেতন আগে ছিল 1500, আমি সভাপতি হওয়ার পরে 500 বাড়াইছি, বাড়াই এখন 2,000 টাকা বেতন। ঠিক মতন দেন? সত্যি করে কন। ওই যে চাচা বললাম যে মুয়াজ্জিনের বেতন 5 মাসে বাকি, আর ইমামের বেতন 3 মাসে বাকি। চাচা আপনি হচ্ছে এই যে 1 লাখ টাকা দিয়ে যে হচ্ছে বক্তা আনতেছেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার তো ওয়াজ করবো, হ্যাঁ। তাও সিরিয়াল নাই, কইছে যে সময় দেবো রাত 10টা থেকে 11টা পর্যন্ত, এর পরে আর সময় নাই। হ্যাঁ রে, তাহলে 1 ঘন্টা জন্য বক্তা আনতেছেন আর ইমানের আর মুয়াজ্জিনের হচ্ছে টাকা ঠিক মতন দিচ্ছেন না। আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়াই হ্যাঁ চাচা, ঠিকই তো কইছেন। শালা না ইমাম মুয়াজ্জিনের টাকা ঠিক মতন দেয় তারপরে বেতন আর না।